সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সব সময় ঢাকা থেকে গ্রামের বাড়ি যাই একা একা। আজকে আমি ঢাকা থেকে গ্রামে যাচ্ছি আমার ফ্যামিলিকে নিয়ে। বলতে পারেন ঢাকা টু কিশোরগঞ্জ যাত্রাপথের ফ্যামিলি ব্লগ। আশা করি স্পেশাল একটি ব্লগ ভিডিও হতে যাচ্ছে। তো আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে গুলশান উত্তরপাড্ডা থেকে। এখন আমরা একটু সামনে গিয়ে মেন রোড থেকে সিএনজি নিয়ে সরাসরি কমলাপুর রেল স্টেশনে চলে যাব। আজকের পর থেকে অফিস শেষে বাসায় ফিরে আর আমার তাকরিম বাবাকে দেখতে পারবো না, কারণ তাদের চাচ্চুর বাসায় দীর্ঘ 15 দিন বেড়ানো শেষে আজকে তাদের নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। তো গাটলিগুটলা নিয়ে বেরিয়ে পড়লাম। বেডি মানুষ নিয়ে বেড়াইতে গেলে কাপড়ের ভুজা টানতে টানতে দম অর্ধেক যায় আর আসে। এখন আমাদের একটা সিএনজি রিজার্ভ করতে হবে। তো আমার একটা সিএনজি রিজার্ভ করে ফেললাম। উত্তরপাড্ডা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আমাদের ভাড়া দিতে হবে 200 টাকা। এইবার আসুন আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি আমার সন্তানকে নিয়ে। আমার তাকরিম দুনিয়াতে আসার পর এই প্রথম এতদিন ওর সঙ্গে আমি সময় কাটাতে পেরেছি। সাধারণত চাকরির কারণে সন্তানের সঙ্গে এতটা সময় কাটানো সম্ভব হয় না, বিশেষ করে যারা ফ্যামিলিকে গ্রামে রেখে শহরে চাকরি করেন তাদের ক্ষেত্রে। অলরেডি আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। সরাসরি আমরা স্টেশনের ভিতরে চলে যাব এবং প্রথমে ডিজিটাল বোর্ডের মধ্যে দেখব আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসবে। তো এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের ডিজিটাল ডিসপ্লে, যেখানে মূলত দেখানো হয় রেলের তথ্যগুলো, ট্রেনগুলো কখন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং ট্রেনটা কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, আপনার কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে হবে, এই সকল তথ্য এই ডিজিটাল ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন। যাই হোক, আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির প্ল্যাটফর্ম নাম্বার এখনো উঠে নাই, যে কারণে আমরা জানি না কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে। সো আমরা যে কোনো একটা প্ল্যাটফর্মে বসবো। তুমি পারবে, ক্লান্ত মাত্র একটা নামমাত্র অজুহাত, তুমি পারবে। চলুন এবার আমরা একটু ট্রেনের রিয়েল ভিউ দেখে আসি। বর্তমানে আমরা অবস্থান করছি 7 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যেহেতু কিশোরগঞ্জ যাব, আমাদের আজকের রেল হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। ট্রেনের সার্ভে হচ্ছে 10টা 30 মিনিটে, যে কারণে এখনো প্ল্যাটফর্ম নাম্বার উঠে নাই। যখন আমাদের প্ল্যাটফর্ম নাম্বার উঠবে তখন আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে যাব এবং আমাদের ট্রেনের কাছে চলে যাব। এই 15 দিনের মধ্যেই আমি আমার সন্তানের মুখে প্রথমবারের মতো বাবা ডাক শুনেছি। বাবা এমন একটা শব্দ যা শুনলে প্রতিটি বাবার বুক ঠান্ডা হয়ে যায়, মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। প্রথম সন্তানের মুখে প্রথমবারের মতো এই ডাক শোনার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা এক অমূল্য মুহূর্ত যা সারা জীবন হৃদয়ে গেঁথে থাকবে। তো আমরা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিতে। তো আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে 1। এই হচ্ছে ডিজিটাল বোর্ড, যেখানে মূলত ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারগুলো দেওয়া হয়। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে, কিশোরগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি। আমাদের কিশোরগঞ্জ জেলার সকল যাত্রীবৃন্দ কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করিতেছে। তো দর্শক দেখেন কি পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের জন্য। আজকে আমাদের ট্রেনের বগি নাম্বার হচ্ছে সিট নাম্বার হচ্ছে 4546। তো অলরেডি আমাদের প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করেছে এবং মানুষ ট্রেনে ওঠা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এই সকল যাত্রীগুলো মূলত কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে নরসিংদী, ভৈরব এবং কিশোরগঞ্জ সদরে যাবে। মালিকখালী, সরাসর সবগুলো স্টেশন ধরবে। ভৈরবের বলে মূলত সবগুলো স্টেশন ধরবে আমাদের এই ট্রেনটি। বাবা, আমরা আমাদের বগি পেয়ে গেছি। দেখেন তার অবস্থা, তার এক্সপ্রেশনটা দেখেন। এটা হচ্ছে একদম সামনের শেষ মতো। আমাদের লোকোমোটিভ এখনো আসে নাই, এখানে জয়েন করা হয় নাই। তো লোকোমোটিভ যখন আসবে এখানে জয়েন করা হবে, সেই বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওনারা মূলত লোকোমোটিভের যে জয়েন্টটা বগির সাথে যে জয়েন্ট দেয় লোকোমোটিভের, সেই কাজটা করে থাকেন এই লোকগুলো। অলরেডি 10:30 বাজতেছে। তো আমাদের ট্রেনের ইঞ্জিনটা এখনো আসে নাই। অলরেডি 10:30 বাজতেছে, হয়তো আজকে ট্রেন ছাড়তে লেট হয়ে যেতে পারে। মাত্র আমাদের ট্রেনের লোকোমোটিভটা আসছে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো দেখতে থাকুন ট্রেনের লোকোমোটিভ কিভাবে জয়েন্ট করা হয় বগির সাথে। যাই হোক, আমার ছেলে ট্রেনের মধ্যে উঠে খুবই খুশি এবং খুবই আনন্দিত। সে আনন্দের সহিত খেলাধুলা করতেছে। আমার ছেলের আনন্দ মানেই আমার আনন্দ। যাই হোক, অবশেষে আমাদের ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে। খুবই আনন্দের বিষয় হচ্ছে 10:30 ট্রেন ছেড়েছে হচ্ছে 12টা বাজে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে শখ করে ফ্যামিলিকে নিয়ে ট্রেন দিয়ে সরাসর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ঢাকা টু সরাসর।
সো আসলে ট্রেন দিয়ে যতদিন আমি জার্নি করি আমার কোনো না কোনো প্রবলেম হয়, ট্রেনের ত্রুটির কারণে হয়। আজকে হচ্ছে ইঞ্জিন নষ্ট। বর্তমানে আমি আছি হচ্ছে একদম বিমানবন্দরে একটু আগে, এক্সপ্রেসওয়েটার পাশে। তো যেই দিক দিয়ে এক্সপ্রেসওয়েটা মূলত নামছে সেখানে আসি। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা পর আমাদের ট্রেনের ইঞ্জিনের সমস্যার সমাধান হয়েছে, ট্রেনটি আবার যাত্রা শুরু করলো। সো এখানে 2 ঘন্টা লেট করলো, কমলাপুর স্টেশনে 2 ঘন্টা লেট করলো, টোটাল 4 ঘন্টা লেট হয়ে গেছে। অলরেডি কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে যেতাম, এমন টাইমে আমরা গ্রামে থাকতাম। সো কিছু করার নাই, ট্রেন জার্নি মাঝে মধ্যে এমনই হয়। যারা ট্রেন জার্নি করেন তারা এটা মেনেই মূলত ট্রেন জার্নি করে থাকেন। এই জিনিসটা আমি মেনে নিতে পারি না, যে কারণে আমি ট্রেন জার্নিটা পছন্দ করি না। কিন্তু কিছু করার নাই, ফ্যামিলির শখের কথা চিন্তা করে আজকের ট্রেন জার্নি। যাই হোক, দেখতে দেখতে আমরা পুবাইল স্টেশনটি ক্রস করতেছি, দেন আমরা নরসিংদী স্টেশনে প্রবেশ করিব এবং আমাদের ট্রেনটি নরসিংদী স্টেশনে স্টপেজ দিবে। আমাদের ট্রেনটি নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি দিয়ে আবারও ছেড়ে যাচ্ছে ভৈরব স্টেশনের উদ্দেশ্যে। ফাইনালি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশ করিতেছে। ভৈরব স্টেশনে প্রবেশ করে আমাদের ট্রেনের ইঞ্জিনটি পরিবর্তন করা হবে। ইঞ্জিনটি সামন থেকে পিছনে এনে তারপরে সেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করিবে। এই হচ্ছে আমাদের ভৈরব জংশন, যেটাকে জংশন বলা হয় যেহেতু এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হয়। আরেকটা কথা বলে নেই, আমি ভৈরবের পর থেকে তেমন একটা ভিডিও ধারণ করতে পারি নাই, কারণ আমার ফোনের একদমই চার্জ ছিল না। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। সরাসরি নামার কথা ছিল, কিন্তু আমরা সরাসরি নামি নাই, সরাসরি মারিকখালী স্টেশনে চলে আসছি। তো মারিকখালী স্টেশন থেকে আমরা একটা সিঞ্জি নিয়ে সরাসরি কঠিয়াদি চলে যাব। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন।